আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বেবি জাইঙ্গা প্যান্ট কাটিং ও সেলাই। এই গরমে বাচ্চাদেরকে জাইঙ্গা প্যান্ট পরালে তাহলে বাচ্চারা অনেক কমফোর্টেবল থাকবে। তো এই ভিডিওটি যারা শিখতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা সহজ নিয়মে এই জাইঙ্গা প্যান্ট কাটিং ও সেলাই করতে পারবেন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি কাপড়টাকে প্রথমে এক ভাঁজ করে লম্বা নিয়েছি 17 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 12 ইঞ্চি। এই কাপড়টাকে এখন আমি দুই ভাঁজে ভাঁজ করব। আপনারা একটু খেয়াল করুন কিভাবে আমি কাপড়টাকে ভাঁজ করছি, তাহলে আপনারা অল্প কাপড় দিয়ে সহজ নিয়মে এই জাইঙ্গা প্যান্ট কাটিং করতে পারবেন। প্রথমে আমি দুই ভাঁজ দিয়ে তারপর আমি আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। এখন কাপড়টাকে ভাঁজ করে বন্ধ সাইডটা আমি নিচের দিকে রেখেছি এবং খোলা সাইডটা আমি ওই পাশে রেখেছি। এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। আমাদের লম্বা হবে হচ্ছে 8 ইঞ্চি আর রাবারের জন্য নিয়েছি এক্সট্রা 1 ইঞ্চি। এখন 8 ইঞ্চিরে 2 ভাগ করলে হয় 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে আমরা একটা মার্ক করে রেক্টনের জন্য নিয়েছি 2 ইঞ্চি। আপনারা এখানে পাইপিং যদি অ্যাটাচ করেন তাহলে 1.5 ইঞ্চিও নিতে পারেন। আমি এখানে চিকন করে ভাঁজ করে সেলাই দেব, তার জন্য নিয়েছি 2 ইঞ্চি। এখন রেক্টন থেকে ধরে উপরের সাইডে যে মার্ক করেছি 4 ইঞ্চি ওই পর্যন্ত ফিতার সাহায্যে কোনাকুনি একটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়া হয়ে গেলে আমি কাপড়টুকু কেটে নেব। কাপড়টুকু কাটা হয়ে গেলে এই কাপড়টাকে আমি সোজা করে তারপরে আমি লম্বার দিকে ভাঁজ করে নেব। আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। এখানে ভাঁজটা করতে হবে সমান করে ভাঁজ করা হয়ে গেলে আমি পিছনের অংশে অল্প করে 1/2 ইঞ্চির মতন একটা দাগ দিয়ে কাপড়টুকু কেটে নেব, তাহলে এদিক দিয়ে হালকা একটু রাউন্ড শেপ হবে। এই অংশ কাটা হয়ে গেলে তারপরে আমি সামনের পাটে 1 ইঞ্চি ভিতর দিকে ধরে একটা মার্ক করে দেব। এখানে 1 ইঞ্চি ভিতর দিকে একটা মার্ক করে তারপরে এদিক দিয়ে আমি গোল করে রাউন্ড দিয়ে দেব। এখন কাপড়টুকু কেটে নেব। এই জাইঙ্গা প্যান্ট কাটিং ও সেলাই করতে বেশি সময়ও লাগে না এবং বেশি কষ্টও হয় না, তাই আপনারা এই গরমে বাচ্চাদেরকে পরানোর জন্য বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি কাপড়টাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে পাইপিংও অ্যাটাচ করতে পারেন। আমি এই সাইডের দিক দিয়ে আমি কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আর যদি মেয়ে বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এই জায়গাতে আপনারা কুচিও অ্যাটাচ করতে পারেন। এই জাইঙ্গা প্যান্টটি 0 থেকে 6 মাস বয়সের বেবিরা অনায়াসেই পরতে পারবে। আর যদি 7 মাস 8 মাস তার চেয়ে ঊর্ধ্বে হয় তাহলে আপনারা কাপড় একটু বেশি নেবেন, লম্বার দিক দিয়ে এবং চওড়ার দিক দিয়ে কাপড়টাকে একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে ভাঁজ করে সেলাইটা দিচ্ছি। আমি একইভাবে এই পাশে ভাঁজ করে সেলাইটা দিয়ে দেব। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে আরেকবার ভাঁজ করে কাপড়টা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আরও নতুন কাটিং ভিডিও দেখার জন্য। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এরকম কাটিং ভিডিও শিখতে চান তাহলে আমার চ্যানেলে অনেক কাটিং ভিডিও দেওয়া আছে। আপনারা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারাও সহজ নিয়মে কাটিং ও সেলাই ভিডিও শিখতে পারবেন। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে ভালোভাবে ভাঁজ করে সমান করে ধরে তারপরে আমি সাইড দিয়ে সেলাই দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা অবশ্যই সমান করে ধরে তারপর সেলাইটা দিবেন এবং ডাবল করে সেলাই দিয়ে দিবেন। সেলাইয়ের প্রথমে ব্যাক স্টিক দেবেন ভালো করে এবং সেলাইয়ের শেষে ভালো করে ব্যাক স্টিক দিয়ে দেবেন, তাহলে সেলাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি এই পাশে একইভাবে সেলাই দিয়ে দেব।
সেলাই করা হয়ে গেলে আমি রাবারের অংশটুকু সেলাই করে নেব। এখানে দেখুন আমি 1 ইঞ্চি পরিমাণে চওড়া রাবার নিয়েছি এবং লম্বা নিয়েছি হচ্ছে 12 ইঞ্চি। এখন এলাস্টিকটাকে ভাঁজ করে একটার উপর আরেকটা রেখে ব্যাক স্টিক দিয়ে ভালোভাবে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে প্যান্টটাকে আমি উল্টে সোজা করে তারপরে আমি এলাস্টিকটাকে জয়েন করে নেব। এখানে আপনারা চাইলে প্রথমে একটা সেলাই দিয়ে নিতে পারেন চিকন করে, তারপরে এলাস্টিক দিয়ে আবার আরেকটা সেলাই করে নিতে পারেন। এখানে আমি একেবারেই ডাবল করে ভাঁজ করে তারপর সেলাইটা দিয়ে দেব। প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়েছি, তারপরে ডাবল করে আরেকটা বড় করে ভাঁজ দিয়েছি এলাস্টিকের সমান পরিমাণে, যাতে এলাস্টিকের উপর সেলাইটা না পড়ে। এরকমভাবে ভাঁজটা দিতে হবে। এলাস্টিকের উপর যদি সেলাইটা পড়ে তারপরে এলাস্টিকটা ছোট হয়ে গেলে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে টান দিলে আর এলাস্টিকটা আসবে না। তাই এলাস্টিকের উপর যাতে সেলাইটা না পড়ে এইভাবে সেলাইটা করতে হবে। একটু খেয়াল করে সেলাই করবেন তাহলেই হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই প্যান্ট কাটিং ও সেলাই কত সহজ। একবার দেখলে যে কোনো মানুষই এই প্যান্ট কাটিং ও সেলাই করতে পারবে। আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে এলাস্টিকটা সেলাই করা হয়ে গেলে তারপরে এলাস্টিকটাকে 2 হাত দিয়ে আস্তে আস্তে করে টান দিলে এলাস্টিকটা বসে যাবে। তারপরে আপনারা চাইলে উপরে আরেকটা সেলাই দিতে পারেন বা ছোট ছোট করে টাক দিয়ে এলাস্টিকটাকে বসিয়ে নিতে পারেন। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন সুতাটা কেটে আমি 2 পাশ দিয়ে টান দিয়ে এলাস্টিকটাকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার প্যান্টটা সেলাই করা কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত অল্প সময় প্যান্টটা সেলাই করা শেষ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন যে কোনো ভিডিও দেখার জন্য কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।